করো জোরে আর কত মিনতি করো ভাই, ভিডিওগুলো একটু ফুল একটু একটু স্কিপ না করে দেখেন। আজকে রাজকুমার দেখাই ছাড়বো প্লিজ। দাবিটা রাজকুমার, এই রাজকুমার ছবিটাকে যে টাকা ইনভেস্ট করলো, আমার কথা হচ্ছে পুলটা পয়েন্টটা ধরে রাখেন ভাইয়া। হ্যাঁ, চলে যাওয়া যাবে না, ভিডিও থেকে চলে যাবো না প্লিজ। আজকের ভিডিওটা ধৈর্য সহকারে বললাম না ভাইয়া। এখন কথা হচ্ছে এই যে রাজকুমার তোমরা আমরা দেখে আসছি 120 টাকা আমরা টিকিট নিছি, সেটা হচ্ছে এসির ভিতর রয়েছি আরামদায়ক, ঠিক আছে। বেস্ট একটা লুক পারফরমেন্স দেখবো বলে আশা করি। এখন লাস্ট সিনারিতে দেখা গেল যে মাহিয়া মাহি বুড়া, মাহিয়া মাহি কি একটা চরিত্র, মাহিয়া মাহি জগতে আসছিল। এই যখন সিনেমার জগতে যখন শাকিব খান পা ফেলাইছিল, তখন কি মাহিয়া মাহি আসছিল? কোন যুক্তিতে শাকিব খানের মা বানানো হলো? মানে এরা কোন একটা কি একটা ছবি বানাইছে, আজব ধরনের একটা সিস্টেম বানাই ফেলছে। যাই হোক, তবে এই রাজকুমার যেহেতু একটা কাজ করেই ফেলেছে, এখন আমরা তো মনে করেন বাংলাদেশের সন্তান, শাকিব খান অলওয়েজ ফায়ার, অলওয়েজ ভালো একটা ম্যান, এবং তাকে আমি এমনিতেই পছন্দ করি, সবাই তাকে লাইক করে। বাট তার অভিনয় দেখা যাইতেছে পরিচালকের মতন হইতে হয়, তার অভিনয়টা পরিচালকের মতন হইতে হয়, না হলে তো মনে করেন হবে না। আমি একটা গল্প বানিয়েছি, সেই গল্পটা আমি নায়ককে দিয়ে করাচ্ছি, এটা হচ্ছে মূলত কাজ। কিন্তু শাকিব খানের তো এখানে দোষ নাই, মূলটা হচ্ছে এইটা। আর শাকিব খানের এখানে কোনো দোষ নাই, এখানে নেগেটিভ নেওয়ার মতন কোনো জিনিস নেই।